16 বছর পর কারামুক্ত বিডিআরের 168 সদস্য। দীর্ঘদিন পর কারামুক্তিতে স্বজনের চোখে আনন্দ অশ্রু। পরিবারের একমাত্র উপার্জনের ব্যক্তি কারাগারে থাকায় নিঃস্ব হয়ে গেছে কোনো কোনো পরিবার। সন্তানের মুক্তির অপেক্ষায় কেঁদে কেঁদে পরপারে চলে গেছেন কারা পিতামাতা। এক জীবন শেষে হয়ে গেলেও পরিবারের কাছে আবার ফিরতে পেরে খুশি তারা। বিভিন্ন কারাগার থেকে তাদের মিলে মুক্তি। আজহারুল ইসলাম ও এআর বাদলকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। কনকনে শীত উপেক্ষা করে সকাল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুরের কারা ফটকে প্রিয়জনের অপেক্ষায় পরিবারের সদস্যরা। দীর্ঘ 16 বছর পর কারামুক্ত হওয়ার আনন্দে আত্মহারা ছিলেন সবাই। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে 41 জন, কাশিমপুর 1 থেকে 26 জন, কাশিমপুর 2 থেকে 89 জন আর কাশিমপুর হাই সিকিউরিটি থেকে 12 জন সহ মোট 168 জনের মুক্তি মেলে প্রায় দেড় যুগ পর। গত 21 জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত জামিনপ্রাপ্ত 178 জন আসামির নাম প্রকাশ করেন। এর মধ্যে 168 জনের তালিকা হাতে পেয়েছে কারা কর্তৃপক্ষ। প্রিয়জনের মুক্তির সেই খবরে যার পরনায় খুশি স্বজনরা। এগুলো তো আমাদের প্রাপ্য ছিল না, এরা তো চাকরির উদ্দেশ্যে ছিল। আমার বাবা কিন্তু বিদেশ ছিল। বাবা ছাড়া থাকা, দেশের ভিতরে থাকা বাবার কষ্ট অনুভব করছে। মানুষ তো বিদেশে গেলেও এত কষ্ট পায় না। প্রতিটা ছেলে মেয়ে তার পড়াশোনার লাইফে বা কর্মজীবনে সবটাতেই বাবার সাপোর্ট লাগে, কিন্তু ওরা ছোটবেলা থেকে তাদের বাবার সাপোর্ট পায়নি। যৌবন পেরিয়ে বার্ধক্যে পা রেখেছেন বেশিরভাগ তৎকালীন বিডিআর সদস্য। দীর্ঘদিন পর মুক্ত আকাশে নিঃশ্বাস নিতে পেরে আবেগ আপ্লুত ছিলেন অনেকেই। 3 মাস তখন বয়স, তখন আমি মেয়েটাকে ওর মায়ের কোলে তুলে দিয়ে আমি গেছিলাম যে আমি কোনো অপরাধ করি নাই, আমি ইনশাল্লাহ আমি ভালোভাবে সুস্থভাবে আমি নির্দোষ হয়ে আমি বাড়ি ফিরব, কিন্তু সেই সুযোগটা হয় নাই। বৃদ্ধ বয়সে যদি পেনশন না পাই, আমাদের যদি সরকার কর্মসংস্থান না দেয়, তাহলে আমরা ছেলেমেয়েরা নিয়ে না খেয়ে মরে যাব বাড়িতে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহতের ঘটনায় 152 জনের ফাঁসি, 160 জনের যাবজ্জীবন ও 256 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। তখন খালাস পান 278 জন। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।